Passport offices resume operation on limited scale. পাসপোর্ট অফিসগুলি সীমিত আকারে পুনরায় কার্যক্রম শুরু করেছে। পাসপোর্ট অফিসেস রিজিউম অপারেশন কার্যক্রম শুরু করেছে অন লিমিটেড স্কেল সীমিত আকারে বা সীমিত পরিসরে। ইউএনবি ঢাকা। দিস রিপোর্ট ইজ ফ্রম দি ডেইলি স্টার। The Department of Immigration and Passports DIP has started enrollment of e-passport and MRP new and reissue on limited scale. The Department of Immigration and Passports অর্থাৎ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর হ্যাজ স্টার্টেড শুরু করেছে এনরোলমেন্ট অফ ই-পাসপোর্ট and MRP নিউ অ্যান্ড রিইস্যু অর্থাৎ ই পাসপোর্টের তালিকাভুক্তি এবং MRP নিউ অ্যান্ড রিইস্যুর তালিকাভুক্তি অন লিমিটেড স্কেল সীমিত আকারে আফটার 5 months ক্লোজার 5 মাস বন্ধ থাকার পর ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক কোভিড-19 মহামারীর কারণে। দ্যাট মিনস কোভিড-19 মহামারীর কারণে 5 মাস বন্ধ থাকার পরে দি ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস তাদের কার্যক্রম শুরু করেছে। ডিআইপি ইস্যুড এ নোটিফিকেশন। ডিআইপি ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট একটি নোটিফিকেশন বা প্রজ্ঞাপন জারি করেছে রিসেন্টলি সম্প্রতি কনফার্মিং দ্য ম্যাটার এ বিষয়টি নিশ্চিত করে হুইচ অলসো ইনসিস্টেড অন ফলোয়িং দি হেলথ গাইডলাইন যেটি দ্যাট মিনস ডিআইপি অলসো ইনসিস্টেড আরও জোর দিয়েছিল বা জোর দিয়েছে অন দি ফলোয়িং অন হেলথ গাইডলাইন অর্থাৎ স্বাস্থ্য নির্দেশিকাগুলো অনুসরণ করার ব্যাপারেও জোর দিয়েছে। অন March 20 মার্চ দ্য ডিআইপি সাসপেন্ডেড এনরোলমেন্ট অফ ই পাসপোর্ট অ্যান্ড এমআরপি। ডিআইপি ই পাসপোর্ট এবং এমআরপির এনরোলমেন্ট অথবা তালিকাভুক্তিকরণ বা নিবন্ধন সাসপেন্ড করে অর্থাৎ স্থগিত করে টু প্রিভেন্ট করোনা ভাইরাস ট্রান্সমিশন অর্থাৎ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে। ওয়াইল দি প্রসেস অফ পুলিশ ভেরিফিকেশন অলসো রিমেইনড ক্লোজড যখন দ্য প্রসেস অফ পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের যে প্রক্রিয়া অলসো রিমেইনড ক্লোজড সেটিও বন্ধ ছিল। ডাইরেক্টর জেনারেল ডিজি অফ দি ডিআইপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আয়ুব চৌধুরী said all offices of the DIP have resumed activity at limited scale অর্থাৎ ডিআইপির সকল অফিসগুলো সীমিত আকারে অ্যাট লিমিটেড স্কেল সীমিত আকারে তাদের কার্যক্রম শুরু করেছে। উই উইল বিগেইন রেগুলার অ্যাক্টিভিটিস আমরা নিয়মিত কার্যক্রম শুরু করব আফটার দি গভর্নমেন্টস ডিসিশন ইন দিস রিগার্ড এই ব্যাপারে সরকারের সিদ্ধান্তের পরে আমরা নিয়মিত কার্যক্রম শুরু করব হি সেইড। ডিআইপি উইল স্টার্ট অ্যাকসেপ্টিং নিউ অ্যাপ্লিকেশনস ফ্রম দি বিগিনিং অফ নেক্সট মান্থ পরবর্তী মাসের বা আগামী মাসের শুরু থেকে ডিআইপি নতুন অ্যাপ্লিকেশন গ্রহণ করা শুরু করবে স্টার্ট অ্যাকসেপ্টিং নিউ অ্যাপ্লিকেশনস and has already started taking reissue applications এবং সম্প্রতি শুরু করেছে started taking reissue applications অর্থাৎ রিইস্যু যে অ্যাপ্লিকেশনগুলো আছে পুনরায় ইস্যু করার বা পাসপোর্ট দেওয়ার যে কাজগুলো আছে সেগুলো অলরেডি তারা শুরু করেছে। Meanwhile, many people including students, patients and Bangladeshi expatriates সম্প্রতি অনেক মানুষ যাদের মধ্যে রয়েছে ছাত্রছাত্রী পেশেন্ট অর্থাৎ রোগী অ্যান্ড বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েটস এবং বাংলাদেশি প্রবাসী হ্যাভ অ্যালিজড দ্যাট অভিযোগ করেছে যে দে অ্যাপ্লাইড ফর মেশিন রিডেবল পাসপোর্টস MRPs তারা MRPs বা মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করেছিল লং অ্যাগো অনেক পূর্বে বাট আর ইয়েট টু রিসিভ দেয়ার পাসপোর্টস কিন্তু এখনও তাদের পাসপোর্ট পাওয়া যায়নি। বাংলাদেশ এন্টার্ড ই পাসপোর্ট ইরা
অ্যাজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন সাউথ এশিয়া। দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্টের যুগে প্রবেশ করে। উইথ দি ফর্মাল ওপেনিং অফ দি ইলেকট্রনিক পাসপোর্ট সার্ভিসেস অন জানুয়ারি 22 দিস ইয়ার। এই বছরের জানুয়ারির 22 তারিখে উইথ ফর্মাল ওপেনিং অর্থাৎ আনুষ্ঠানিক খোলার মাধ্যমে অফ দি ইলেকট্রনিক পাসপোর্ট সার্ভিসেস অর্থাৎ ইলেকট্রনিক পাসপোর্ট সার্ভিসের আনুষ্ঠানিক ওপেনিংয়ের সময়ে অন জানুয়ারি 22 দিস ইয়ার, এই বছরের 22 জানুয়ারিতে বাংলাদেশ এন্টার্ড ই পাসপোর্ট ইরা, বাংলাদেশ ই পাসপোর্ট জগতে বা যুগে প্রবেশ করে। The e-passport was initially being issued from 3 offices. এই ই-পাসপোর্ট ইনিশিয়ালি অর্থাৎ প্রাথমিকভাবে 3টি অফিস থেকে দেওয়া হচ্ছিল, উত্তরা, যাত্রাবাড়ি অ্যান্ড আগারগাঁও। অফ দি ডিআইপি ইন ঢাকা, ডিআইপির ঢাকাতে যে উত্তরা, যাত্রাবাড়ি এবং আগারগাঁওতে অফিস রয়েছে সেখান থেকে প্রাথমিকভাবে এই পাসপোর্ট দেওয়া হচ্ছিল। These offices have the capacity to issue 25,000 passports a day. এই অফিসগুলোর একদিনে 25,000 পাসপোর্ট দেওয়ার বা প্রদান করার ক্যাপাসিটি বা ক্ষমতা রয়েছে। The e-passport service is scheduled to be gradually introduced in 69 passport offices across the country. Across the country, সারা দেশে 69 পাসপোর্ট অফিসে এই ই পাসপোর্ট সার্ভিস ধীরে ধীরে শুরু করা হবে বা প্রচলিত হবে। এই বিষয়টি এখানে বলা হয়েছে যে ই পাসপোর্ট সার্ভিস ইজ শিডিউলড টু বি গ্রাজুয়ালি ইন্ট্রোডিউসড, অর্থাৎ ধীরে ধীরে চালু হওয়ার কথা রয়েছে। ইন 69 পাসপোর্ট অফিস, 69টি পাসপোর্ট অফিসে অ্যাক্রস দি কান্ট্রি, সারা দেশে। সো ভিউয়ার্স, থ্যাংকস ফর বিং উইথ মি। আল্লাহ হাফেজ।